নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশির রাশিফল একটু দেখে নেব। সেপ্টেম্বর মাস 2024-এ মকর রাশির ক্ষেত্রে লগ্ন বা রাশিফল কীরকম হতে চলেছে সেপ্টেম্বর মাসে আমরা দেখব কেবলমাত্র একটা প্যারামিটারে, সেটা হচ্ছে কারেন্ট ট্রানজিটে 9টা প্ল্যানেটের যে গোচর চলছে সেই রেসপেক্টে কী ইভেন্ট হতে পারে, কী চেঞ্জ হতে পারে। কেননা দেখা গেছে যে গ্রহদের যখন ট্রানজিট হয় তখন দেখা গেছে যে গ্রহের স্থান পরিবর্তনের জন্য আউটার স্পেসে, আপনি পৃথিবীতে আছেন, আউটার স্পেসে নিয়ারেস্ট যে প্ল্যানেটগুলোর প্রতিনিয়ত ট্রানজিট হচ্ছে তার জন্য দেখবেন আপনার পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট তার উপর কিন্তু এরা প্রভাব ফেলে এবং আপনার থট প্রসেস বা আপনার চিন্তা ভাবনা এগুলোর ওপরেও কিন্তু প্রভাব ফেলে এবং সেই চিন্তা ভাবনা, থট প্রসেস এবং পারিপার্শ্বিক যে চেঞ্জগুলো হয় তার জন্য আপনার লাইফের বিভিন্ন ক্ষেত্রে কি পরিবর্তন আনে, পজিটিভ নেগেটিভ কীরকম পরিবর্তন আনে, সেগুলোই আমরা মূলত রাশিফলে আলোচনা করি। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে কুণ্ডলী বিশ্লেষণ করা হচ্ছে না, এটা একটা জেনারেল কনসেপ্ট, এর জন্য কি হতে পারে তার আলোচনা করা হচ্ছে। তো কারো ক্ষেত্রে এটা বেশি মিলতে পারে, কারো ক্ষেত্রে কম মিলতে পারে, কেননা আপনার ব্যক্তিগত কুণ্ডলীও এর সঙ্গে কতটা সাপোর্টিভ আছে, আপনার দশা অন্তর্দশা, আপনার ভোগ্য দশা, এগুলো অনেকটা ম্যাটার করে। আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী যদি আরও ডিটেলসে বিশ্লেষণ করে জানতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, তার জন্য উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন, ফিজ ইত্যাদি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এই নাম্বারে কল করা যায় না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে এনকোয়ারি করে জানতে পারেন। চলুন আমরা দেখি মকর রাশির ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে। তাহলে মকর রাশির ক্ষেত্রে প্রথমে ট্রানজিটটা জানা দরকার। মকর রাশি দেখা যাচ্ছে যে মনে রাখবেন এই ভিডিওটা একটু লগ্ন সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রাশি সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। মকর রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে আপনার দ্বিতীয়ভাবে শনি আছে, রেট্রোগেট হয়ে ট্রানজিট করছে, পূর্ব ভাদ্রপদা নক্ষত্রে যাচ্ছে, ট্রানজিট করছে। রাহু আছে আপনার তৃতীয়ভাবে, পঞ্চমে আছে বৃহস্পতি, মৃগশিরা নক্ষত্রে রিসেন্টলি মে মাস থেকে ট্রানজিট করছে, এটা ভালো। আবার মঙ্গলকে দেখা যাচ্ছে আপনার ষষ্ঠভাবে ট্রানজিট করছে, যেখানে আবার অষ্টমভাবে দেখা যাচ্ছে দুটো প্ল্যানেটকে, একটা হচ্ছে সূর্য সক্ষেত্রী হয়ে আছে সিংহ রাশি স্থান, এটা 16 তারিখ পর্যন্ত এটা থাকছে। এখানে বৃহস্পতিও থাকছে, ট্রানজিট করছে 23 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে বুধ আবার সক্ষেত্রী হয়ে চলে আসবে আপনার নবমভাবে, যেখানে কেতু আছে, শুক্র আছে, শুক্র এখানে 18 সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট করবে। এরপরে শুক্র আবার সক্ষেত্রী হয়ে মকর রাশির জন্য সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যে এই মাসের জন্য যেটা শুভ ব্যাপার সেটা হচ্ছে শুক্র সক্ষেত্রী হয়ে মালব্য পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে। আমাদের 5টা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয় শুক্রকে নিয়ে। কেন্দ্র ভাবে যখন অ্যাবসলিউটলি যখন থাকে বা উচ্চস্থানে কোনো প্ল্যানেট যখন থাকে তখন এই যোগগুলো হয়। শুক্রকে নিয়ে যেটা হয় সেটা হয় মালব্য পঞ্চমহাপুরুষ যোগ। যাই হোক, এটা হচ্ছে মকরের ক্ষেত্রে, ক্যাপ্রিকনের ক্ষেত্রে সবথেকে ইভেন্টফুল বা পজিটিভ ট্রানজিট বলতে পারেন, কেননা আপনাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক প্ল্যানেট, আপনাদের ক্ষেত্রে ত্রিকোণ এবং কেন্দ্রপতি, 5th and 10th হাউস লর্ড, খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট শুক্র। তো শুক্র খুব পাওয়ারফুল থাকছে 18 সেপ্টেম্বরের পরে, এটা হচ্ছে মূল ব্যাপার। কি হতে পারে এবারে আমরা এক এক করে দেখি। প্রথমে আমরা দেখছি যে ভাগ্যস্থানে শুক্র ট্রানজিট করছে, যেটা হচ্ছে কন্যা রাশি স্থান, এখানে আবার শুক্র নিজ স্থান। তাহলেও যেহেতু ত্রিকোণভাবে ট্রানজিট হচ্ছে, তো এখানে শুক্রের এই ত্রিকোণভাবে ট্রানজিটের জন্য এবং এখানে ধর্ম কর্ম অধিপতি যোগ তৈরি হচ্ছে। যাই হোক, এর ফলে আপনার ওভারঅল যে কর্মের একটা ব্যাপার থাকছে, ওভারঅল কর্ম মানে আপনার সেটা প্রফেশনাল কর্ম হতে পারে এবং সব কিছু কর্ম, সাংসারিক কর্ম, সমাজে কর্ম, সব কর্ম, এগুলোর একটা ভালো দিকে, ভালো ইভেন্টফুল মানে ভালো একটা পারপাসফুল দিকে নিয়ে যাবে। আপনার কর্মের একটা দিশা পাবেন, কিন্তু এই প্রোগ্রেসটা একটু স্লো চলবে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর থেকে যখন শুক্র সক্ষেত্রী হয়ে এই মালব্য রাজযোগে থাকবে, তখন থেকে দেখবেন আপনার পদ প্রতিষ্ঠা, সম্মান, রেকগনিশন, অ্যাওয়ার্ড, যারা জব করেন, নতুন জব
জবে এগুলো হতে পারে, নতুন জব প্রাপ্তি হতে পারে, বা এক্সিস্টিং জবে আপনার এই অপরচুনিটিগুলো বাড়বে, প্রতিষ্ঠা বাড়বে, আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে। এছাড়াও ওভারঅলভাবে দেখবেন আপনার সমাজে আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে, একটা সম্মান, মান সম্মান আগের থেকে বাড়ছে, লোকেদের কাছে অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে, আপনার যে কাজ করছেন তার জন্য লোকে কিছুটা প্রশংসা করছে, এই রকমভাবে ধরতে পারেন। এবং যারা জব করেন তাদের জন্য নতুন কাজের স্কোপ বাড়বে, বা এক্সিস্টিং যে জবটা করেন সেখানে আপনার কিছু মান সম্মান প্রতিষ্ঠা পেতে পারেন, বা নতুন কিছু চাকরি প্রাপ্তি হতে পারে যদি চেষ্টা করেন। প্রাইভেট জবের ক্ষেত্রে একটু বেশি দেখাচ্ছে যারা প্রাইভেট জব করেন, এবং বিশেষ করে যারা লাক্সারি ভোগপণ্যের জায়গাতে যেসব ইন্ডাস্ট্রি আছেন বা এইসব ডোমেনে যেসব জায়গায় কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আর্ট ডিজাইন রিলেটেড জায়গাগুলোতে যারা জব করেন, সেখানে হোটেল ট্যুরিজম বা ধরুন মিডিয়া রিলেটেড কোনো জায়গায় জব করেন, ক্রিয়েটিভ ধরনের কোনো কাজ করেন যেটা ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভ কাজকর্ম, যারা 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 গার্মেন্টসে কাজ করেন, ফ্যাশন গার্মেন্টসে কাজ করেন, কাপড়ের কাজ করেন, কোনো কিছু ডেকোরেশন বা সাজানোর কাজ করেন, সেই সব জায়গায় দেখবেন আপনার কাজের ভালো প্রোগ্রেস হচ্ছে, বা সেখানে আপনার প্রফেশনাল গ্রোথ একটু বেশি হচ্ছে। আবার ক্যাপ্রিকনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 8th হাউসে 16 সেপ্টেম্বর পর্যন্ত সূর্য থাকছে, এবং 8th হাউসে সূর্য থাকার জন্য, যদিও সূর্য এখানে থাকছে, তো এখানে থাকার জন্য সূর্য মানে বোঝায় কি বস, পিতা, এদের জেনারেলি বোঝায়, বা গভর্নমেন্ট বোঝায়। তো আপনাদের 16 সেপ্টেম্বর পর্যন্ত, মাফ করবেন, 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই পিতা, বস, গভর্নমেন্ট এরা একটু কিন্তু খুব মুডি থাকবে, বা এদের ডমিনেশনটা একটু বেশি থাকবে, এদের হ্যান্ডেল করতে আপনার একটু বেগ পেতে হতে পারে। সেই জন্য এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আবার অষ্টমে সূর্য থাকার জন্য, অষ্টমপতি অষ্টম গৃহে থাকার জন্য হয়তো কোনো ইন্স্যুরেন্স সূত্রে বা ইনহেরিটেন্স সূত্রে, ইনলজের থ্রু সাডেন কোনো আপনাকে লাভ দিতে পারে, যেখানে আপনার ফিজিক্যাল এফোর্ট কম আছে, আপনি কম লাগিয়েছেন, অথচ হঠাৎ করে কিছু পেয়ে গেলেন, এই ধরনের সাডেন কিছু প্রাপ্তির যোগ থাকছে এখানে। এছাড়া ক্যাপ্রিকনের ক্ষেত্রে আর একটা খুব ভালো ট্রানজিট চলছে, যেটা হচ্ছে বৃহস্পতি 5th হাউসে ট্রানজিট করছে। বৃহস্পতি অনেক কিছুরই কিন্তু কারক প্ল্যানেট ধরে থাকি। এক হচ্ছে সন্তানের কারক প্ল্যানেট, উইজডম, নলেজের কারক প্ল্যানেট, ওভারঅল একটা ব্লেসিংস যেটা বোঝায়, সব থেকে যেটা শুভ প্ল্যানেট ধরি আমরা বৃহস্পতিকে ধরি। তো বৃহস্পতির 5th হাউসে যে ট্রানজিট, সেটার জন্য ধরুন আপনার যারা লার্নার, যারা স্টুডেন্ট, তাদের জন্য এটা ভালো। স্টক মার্কেটে কিছু গেন করার জন্য এটা ভালো। সন্তান প্রাপ্তির জন্য ভালো হতে পারে। আপনার সন্তান আছে তাদের ভালো গ্রোথ হতে পারে, ভালো প্রোগ্রেস হতে পারে, তার জন্য হেল্পফুল হতে পারে। আবার 5th হাউসে বৃহস্পতি থাকার জন্য রোম্যান্স, প্রেম, লাভ অ্যাফেয়ার এগুলোর জন্য ভালো হতে পারে, বা কোনো গ্যামলিং এর জন্যও কিন্তু কিছুটা ভালো ফল দিতে পারে। যাই হোক, যারা লার্নার স্টুডেন্ট তাদের জন্য ভালো এই মাসটা। 17 সেপ্টেম্বরের পরে আরও ভালো, কেননা 5th হাউস লর্ড তখন পঞ্চম আলব্য রাজযোগে থাকবে শুক্র, প্লাস 5th হাউসে থাকছে বৃহস্পতির মতো একটা শুভ প্ল্যানেট। তো 17 সেপ্টেম্বরের পরে লার্নার স্টুডেন্টদের জন্য এই মাসটা খুব ভালো হতে পারে। সন্তানের কারকগ্রহ 5th হাউসে আছে যখন, যাদের সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য এই মাসটা অনেক ভালো অবস্থায় পাচ্ছেন, ভালো ফল দিতে পারে, সন্তান প্রাপ্তি হতে পারে, এবং যাদের সন্তান আছে তাদের ভালো উন্নতি, প্রোগ্রেস এর জন্য সহায়ক হতে পারে। রোম্যান্টিক কেমিস্ট্রি কিন্তু সেকেন্ড হাফ থেকে আরও ভালো হতে পারে। লাভ অ্যাফেয়ার, রোম্যান্টিক কেমিস্ট্রি, কেননা এর যে কারক প্ল্যানেট শুক্র স্বক্ষেত্রী অবস্থায় থাকবে। তো ডেফিনেটলি প্রেম, বিনোদন, লাভ অ্যাফেয়ার এটার জন্য 17 সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো মনে হচ্ছে যারা ক্যাপ্রিকর্নে আছেন। আপনার কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, এবং যদি দেখছেন মে মাসে পর থেকে আপনার একটু ভালো ভালো ইভেন্টগুলো হচ্ছে,
এইসব ব্যাপারে, তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট ভালো কাজে দিচ্ছে। তো আপনি এই ধরনের জায়গাগুলোতে ফোকাস রাখতে পারেন। কোথায়? ধরুন আপনি কিছুটা স্টক মার্কেটে বিনিয়োগ করেন, এখান থেকে কিছুটা সেকেন্ডারি ইনকামের কথা ভাবছেন, তার জন্য আপনার এটা হেল্পফুল হতে পারে। আপনার ক্ষেত্রে যদি ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করেন বা এই ধরনের কোনো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে আপনি স্টার্ট করতে পারেন। তার মাধ্যমে কিছু সেটাকে প্রফেশনাল ওয়েতে সেটা থেকে কিভাবে গেন করা যায়, ফাইন্যান্সিয়াল গেন করা যায়, সেই রকম কিছু পরিকল্পনা যদি করেন, সেগুলো করার জন্য এই মাসটা আপনার জন্য খুব এফেক্টিভ হতে পারে। গুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করছে, মঙ্গলের নক্ষত্র। তো ভালো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে সুযোগ হতে পারে, নতুন বন্ধুত্ব কিছু হতে পারে, বা এক্সিস্টিং বন্ধুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে পারে। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার ইনভলভমেন্টটা বাড়তে পারে, সেখানে অ্যাকসেপ্টেন্স বাড়তে পারে, আরও বন্ধু বাড়তে পারে। এক কথা বলা যেতে পারে নেটওয়ার্ক সার্কেলটা আপনার খুব স্ট্রং হতে পারে এর জন্য। এছাড়া বাইরের স্টেটে যারা চাকরি বা ব্যবসার সূত্রে বা সেটেলমেন্ট করার জন্য বা ফরেন ল্যান্ডে কিছু করার জন্য কোনো সুযোগ খুঁজছিলেন, এবং ফরেন ল্যান্ডে যারা অলরেডি আছেন এবং ফরেন ল্যান্ডে কিছু প্রপার্টি লাভের কিছু চেষ্টা করছিলেন, তাদের জন্য এই মাসটা আপনাদের যারা ক্যাপ্রিকন আছেন খুব হেল্পফুল হতে পারে এইসব কাজকর্মের ব্যাপারে। মায়ের এবং আপনার বড় ভাই বা বোন যদি থাকে, আপনার থেকে বয়সে বড় ভাই বোন যারা আছে, তাদের একটু হেলথের কিছু ইস্যু হতে পারে, বা তাদের কোনো একটা লাইফে কোনো জায়গায় একটু অবস্ট্রাকশন কোথাও ফিল করছে, অবস্ট্রাকশন আসছে, এরকম ব্যাপারটা কিন্তু থাকতে পারে। আপনার পুরনো যদি কোনো রোগ ভুগছিলেন অনেক দিন ধরে, এই মাসে অনেকটা কিন্তু সেখান থেকে রিকভার হওয়ার চান্স আছে, কেননা মঙ্গল 6th হাউসে ট্রানজিট করছে। তো এখানে আপনার পুরনো রোগ থেকে যেমন কিছুটা আপনাকে নিরাময় করতে পারে, হেলথ ওয়াইজ আপনাকে অনেক বেটার করতে পারে এই মাসে। শত্রুতা এই মাসে অনেকটা কম থাকবে, পারিপার্শ্বিক সবারই কিছু কম বেশি শত্রুতা থাকে বা অবস্ট্রাকশন থাকে কারো দ্বারা, এই জিনিসগুলো অনেকটা কম থাকার জন্য হতে পারে এই মাসে, যার জন্য আপনি ফ্রিলি এবং পজিটিভলি আপনার কাজকর্মে বা যেটা করতে চাইছেন সেখানে বেশি ফোকাস রাখতে পারবেন, বেশি মনোযোগী হয়ে অ্যাটেনশন রাখে এগিয়ে যেতে পারবেন, তার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার অ্যাঙ্গার লেভেলটা কিন্তু একটু বাড়তে পারে, কেননা মঙ্গল 6th হাউসে থেকে, এখান থেকে মঙ্গলের দৃষ্টি পড়ছে 12th হাউসে এবং অষ্টম দৃষ্টি আপনার লগ্ন বা রাশিতে পড়ছে। আপনার দিক থেকে একটু অ্যাঙ্গার লেভেল বা ক্রোধটা একটু বাড়তে পারে। আপনার এই মাসে আয়টা ঠিক আছে, কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ একটু বেশি হতে পারে। যদি এই মাসে কোনো ঋণ নিতে চান, হাউস লোন, ক্রেডিট কার্ড থেকে কিছু লোন, পার্সোনাল লোন, যে কোনো লোন যদি নিতে চান ব্যাংক থেকে, সেটা পাওয়া যেতে পারে, হেল্পফুল হতে পারে। তবে দেখে নেবেন আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে কোনো ওভার ক্রেডিট হয়ে যাওয়া বা তার জন্য ঋণের ট্র্যাপে পড়ে যাওয়া বা সেই ধরনের কোনো দশার সংযোগে আছেন কি না, সেগুলো ভেবেচিন্তে দেখে আপনি ঋণ নিতে পারেন। যদি অ্যাপ্লাই করেন বা চেষ্টা করেন, এই মাসে আপনার ক্ষেত্রে সেটা হতে পারে। মকর রাশি হিসেবে যারা দেখছেন, তাদের শনি 7.5 চলছে। মার্চ মাসের পর থেকে আপনাদের শনি 7.5 তীব্রতা কমে আসবে, মানে ধরে নিন শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে যাদের চার্টে শনির খুব একটা ভালো প্লেসমেন্ট নেই, তার জন্য অনেক অবস্ট্রাকশন আছে, তাদের ক্ষেত্রে একটা রেমেডি করতে পারেন ওভারঅলভাবে। যে কোনো শ্মশান মানে হচ্ছে শনির জায়গা। অ্যাকচুয়ালি শনি হচ্ছে আমাদের কার্মিক লর্ড ধরে, এইখানে কর্মের এন্ড হয়। তো এই কোনো শ্মশানে আপনি কোনো দান ধ্যান করতে পারেন, কিন্তু সেটা করে দান ধ্যান করে সেটা কিন্তু বেশি পাবলিসাইজ বা বেশি জানাবেন বা প্রচার করবেন, তাহলে কিন্তু কাজ হবে না। গুপ্তভাবে আপনি কোনো দান ধ্যান করলেন, সেখানে গিয়ে কেউ আছে বা কোনোভাবে সেখানে ফান্ডে দিলেন, এইভাবে করে আপনি কিছুটা যদি করেন, এই রেমেডিটা যদি করেন, তাহলে আপনার
শনির জন্য যে অবস্ট্রাকশন বা কোনো সমস্যার হচ্ছে, যাদের ক্ষেত্রে শনি 7.5 খুব তীব্রতা ফেস করেছেন, তাদের জন্য এটা ভালো এফেক্টিভ হতে পারে। তো মোটামুটি এরকম একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাচ্ছে ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে। আশা করি আমি জাস্ট মেজর জায়গাগুলো, যেগুলো স্পটলাইট এরিয়া, যে জায়গাগুলো মেনলি একটা প্রভাব ফেলবে পজিটিভ নেগেটিভ, সেই জায়গাগুলো জাস্ট হাইলাইট করলাম। আশা করি এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন ঠিক কীরকম দাঁড়াচ্ছে ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস, এবং এই আইডিয়া থেকে আপনি একটা প্ল্যান করে নিতে পারবেন কিভাবে আপনি কোন দিকে ফোকাস রেখে সেপ্টেম্বর মাসটা কিভাবে এগোবেন, তার একটা আইডিয়া করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য আমি আগেই বললাম হোয়াটসঅ্যাপ করে মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন, এটা কিন্তু পেড সার্ভিস, ফ্রি নয়। তো আজকের মতো এ পর্যন্তই, অনেক ধন্যবাদ।